রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ৮ বছর পূর্তিতে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে নিহতদের। তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকালে গুলশানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে র্যাবের মহাপরিচালক জানান, জঙ্গি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে র্যাব, এখন অনেক আধুনিক র্যাব। তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে জঙ্গিরা তৎপর রয়েছে, আর ভার্চুয়াল জগতেও তৎপর রয়েছে র্যাব। পলাতক জঙ্গিদেরও নজরদারির মধ্যে রাখা হয়েছে। সব মিলিয়ে জঙ্গি নির্মূলে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অবস্থান নিশ্চিত করতে পারছে বলেও জানান মহাপরিচালক। যে সন্ত্রাসী যে হামলা হয়েছে, পুরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলা নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্দেশনা দিয়েছিলেন, আমরা এই সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যে বলা যায় যে অভিযান, সেটিতে নামি। একদিকে একের পর এক ইন্টেলিজেন্স লেড যে প্রিএমটিভ অপারেশন, সেই অপারেশন ছাড়াও আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং সহ নানা ধরনের, অর্থাৎ স্ট্র্যাটেজিক কাউন্টার টেররিজমের যে অ্যাপ্রোচ, সেটি গ্রহণ করি। ফলে আপনারা অবগত আছেন যে হলি আর্টিজানের পরপরই আমরা জানি যে সুলাকিয়াতে একটা হামলা প্রচেষ্টা হয়। এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি, বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি। ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে। তবে এই যে এটি যেহেতু একটি মতাদর্শিক, যদিও ভুল মতাদর্শ, একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে, ফলে এটি দমন করতে গেলে এটি একটি লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস। ফলে এই আইডিয়াটা এখনো আছে। ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা অবগত আছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। একটু আমরা আসলে সবসময় আপনাকে পাই না, আমাদের সিনিয়রদের মুখ থেকে আসলে আপনার কথা শুনতে শুনতে সবার কাছে আপনি একদম ভালোবাসার নাম। সেই জায়গা থেকে একটা বিষয় শুধু জানতে চাওয়া যে সম্প্রতি আমাদের বিভিন্ন গণমাধ্যম সুনির্দিষ্ট কিছু পুলিশ সদস্য নিয়ে তার দুর্নীতি নিয়ে কাজ করছে এবং পুলিশ বাহিনী সবসময়ই বলে যে ব্যক্তি দায় বাহিনী নিবে না। সেই জায়গাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা প্রতিবাদী পাঠালো, তারপর সেটা নিয়ে অনেক সমালোচনা হলো। আপনি কি বলবেন? দেখুন, আমরা সবসময় বাংলাদেশ পুলিশ বা সরকার থেকেও বলে আসে যে ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আফোর্ড করি, এন্ডোর্স করি। কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যান নাই। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি। প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই। আমরা অনুরোধ করেছি যে কোনো, এটি স্বাভাবিক যে কোনো, শুধু পুলিশ সদস্য কেন, যে কোনো নিউজ করার আগে একটু ভালোভাবে যাচাই বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগত ভাবেই তো আসলে এটা যে কেউ করতে পারেন। তো অনুরোধ রাখা না রাখা সেটি আপনাদের বিষয়, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি। থ্যাংক ইউ।